খাবার খেয়ে ব্যথার ট্যাবলেট খেয়ে শরীরটা একটু একটু ভালো লাগতে শুরু করলো। ক্যান্টিন থেকে বেরোতেই দেখি ম্যাডাম সবাইকে ডেকে কি যেন কথা বলছে। আমি গিয়ে আবিরের পাশে দাঁড়ালাম। অন্যদিকে ম্যাডাম বলছে আজকে আমাদের অফিসে বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করা হবে। এই ফাইলটা তৈরি করবে তোমরা আর উপস্থাপন করবে তোমাদের লিডার, মানে আমার কথা বলা হয়েছে। রিমি ম্যাডাম আবার বলতে লাগলো, যদি এই প্রজেক্টটা ওনারা খুশি হয়ে নিয়ে নেয় তাহলে আমরা সবাই অফিস থেকে 5 দিনের জন্য সুন্দরবন যাব পিকনিকে। আশা করি তোমরা আমাকে হতাশ করবে না। আর এই যে লিডার, তুমি শোনো। আমি রিমি ম্যাডামের কথা শুনে বললাম, জি ম্যাডাম বলেন। রিমি ম্যাডাম বলল, সবার ভালো এখন তোমার হাতে। ওরা সবাই মিলে ফাইলটা তৈরি করবে আর উপস্থাপন করবে তুমি। কিভাবে কি করবে আমি জানি না, তবে তুমি যদি এই কাজ করতে পারো তাহলে আজ থেকে তোমার আর পিয়নের কাজ করতে হবে না। আর তোমার সাধারণ ডিউটি যতক্ষণ পর্যন্ত, তুমি ঠিক ততক্ষণ পর্যন্তই ডিউটি করবে, এর বাইরে কিছু করতে হবে না। যদি আমাকে হতাশ করো তো আমি কি করতে পারি জানো তো। এই কথা বলে রিমি ম্যাডাম চলে গেল। আমি শুধু বললাম, তুই পারবি আমরা জানি। এতদিন পর সবাই মিলে সুন্দরবন যাব, কতটা যে ভালো লাগছে আমাদের বলার বাইরে। তুই সাহস থেকে সবকিছু করবি, বাকিটা আমরা দেখছি। এই কথা বলে সবাই কাজ করতে লেগে গেল। তবে যাক, আমি যদি এই কাজ করতে পারি তবে আমাকে তো আর পিয়নের কাজ করতে হবে না। উনি ওনার সত্য আবার তুলে নিয়েছে। এটা শুনে একটু ভালোই লাগলো। সুযোগ পেয়েছি তো কাজে লাগাতেই হবে। পিঠের জ্বালাপোড়া কমছে, কিন্তু বসতে পারছি না চেয়ারে। এইদিকে সবাই মনোযোগ সহকারে কাজ করছে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। আজকে ম্যাডাম বলেছে যে সবাই পিকনিকে সুন্দরবন যাবে, এজন্য সবাই কতটা না খুশি হয়েছে। কিন্তু খুশি শুধু আমি হতে পারলাম না। যদিও আমি ওখানে যাই তাহলে কি ম্যাডাম আমাকে মাফ করে দিবেন? কখনো না, তিনি ওখানেও আমাকে অত্যাচার করবেন। ম্যাডামের এইসব টর্চার আর নিতে পারছি না। এখন আর ভালো লাগে না, আমার খুব খারাপ লাগে। মন চাই অন্য কোথাও চলে যাই, কিন্তু একবার গ্রাম থেকে পালিয়ে আসছি, দ্বিতীয়বার আর এই ভুল করব না। অত্যাচার আমাকে আর কত করবে, করতে থাকুক না, একদিন তো ঠিকই বুঝবেন।